মনে করেন বর্তমানে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সবাই চেনেন তো আপনারা নাকি? উনি যদি আজকে সংসদে দাঁড়িয়ে বলে যে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যে মুসলমান একক তো নামাজ কাজা করবে, ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল। কয় হাজার জরিমানা, জেল কয় মাস? এটা যদি সংসদে আজকে আইন করে দেয়, আপনাদেরকে ফজর নামাজের আগে, নামাজের সময় নামাজের জন্য ডাকা লাগবে। রাতের ৩টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই কোরআনের সিস্টেম। এখান থেকে বোঝা যায় আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে, আপনাদের খতিবের জুমার খুতবা দিয়ে, তাবলিগ জামাতের ভাইদের জীবন চিল্লা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের ভেতরে কোরআনের বিধান কায়েম হবে। ততদিন পর্যন্ত ওয়াজ করে ৪ আনা পয়সার কোনো লাভ হবে না। যে কে সেই সারা রাত ধরে গ্রামের মধ্যে ওয়াজ হয়, ফজরের সময় মসজিদে দেখা যায় এক বুড়ো মজ্জিন, এক বুড়ো ইমাম, 2 বুড়ো চাচা মুসল্লি, আর কোনো মুসল্লি নেই। এ কথা কর না কে? তাহলে কি বোঝা যাচ্ছে? শুধু ওয়াজ দিয়ে কোনো লাভ হয়? হচ্ছে না। কিছু লাভ হয়, যেমন আজকে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কিছু কালেকশন হয়। কথা কয় না কে? কিছু কালেকশন হয় না? আর আমার মতো হুজুরের পকেটে কিছু হাদিয়া ঢোকে, এর বাইরে কোনো লাভ নাই। গবেষণা করে দেখেন, আমার কথাগুলো ভালো করে বুঝেন। তাহলে বোঝা যাচ্ছে শুধু ওয়াজ দিয়ে পরিবর্তন হবে না। কি লাগবে? কোরআনের আইন লাগবে। জোরে বলেন কি লাগবে? আর এই আইনটা কোথায় পাস করা লাগবে? কে রে ভাই, সংসদে বলতে কি ভয় লাগে না? ওদের কাছেই জেরাতে রাখছেন। জোরে বলেন কোথায়? যতদিন পর্যন্ত সংসদে কোরআনের বিধান কায়েম হয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে। বাস, এটা একদম আসল ওয়াজ। কি ওয়াজ? সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। ওয়াজের মতো ওয়াজ হলে 10 মিনিট যথেষ্ট। কিন্তু আসল কথা বাংলাদেশের সব হুজুর বলে না। কিছু কিছু মসজিদের খতিব আছে ভাই তেল তেলা। কি বললাম? আরো জোরে বলেন। তেল তেলা। এরা 1 বছর ধরে জুমত খুতবা দেয়, কিন্তু জমিনে যে দিন কায়েম করা লাগবে, কোরআনের আইন পাস করা লাগবে, ওই তেল তেলা হুজুর একদিনও বক্তব্য দেয় না। ও চিন্তা করে আসল কথা বললে যদি চাকরি চলে যায়। কথা কন না কে? প্রয়োজনে পানের দোকানদারি করে খান, তারপরে কোরআনের হক কথা বলতে হবে। ইমানদার মুসলমানেরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আর এই যে আমরা যারা বাংলাদেশে ওয়াজ করি, আমাদের পরিচয় আমরা হলাম বক্তা। কি পরিচয়? এ জোরে বলেন, আমাদের নাম কি? বক্তা। এই বক্তাগুলোও কিন্তু বাংলাদেশে 2 ভাগে ভাগ হয়ে গেছে। জোরে বলেন কয় ভাগ? কিছু কিছু বক্তা আছে দেখবেন যাদেরকে 80,000 টাকা অগ্রিম পাঠাতে হয়। জোরে বলেন কয় হাজার? তাও হুজুর 80,000 টাকা নিয়ে বাসে আসবে না, হুজুর মাইক্রোতে আসবে না, আবার হুজুরকে হেলিকপ্টার ভাড়া করে আনতে হয়। এরকম হুজুর বাংলাদেশে নাই। এই হুজুরগুলো আসার পরে 4 সাবজেক্টে ওয়াজ করে। জোরে বলেন কয় সাবজেক্ট? আমার দিকে তাকান। মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। বাস, এই 4 সাবজেক্টের বাইরে ওই হুজুরগুলো আর কোনো ওয়াজ করে না। একেবারে 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে ধুয়ে চলে যায়। 80,000 টাকা, সাথে হেলিকপ্টার ফ্রি। আবার ওই কোরআনের ওয়াজ করার কারণে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জেলের ভেতরে বন্দি করে রাখা হয়। কি বুঝলেন? কোরআন তো একটাই। কোরআন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই একই কোরআনের ওয়াজ করে এক হুজুর 80,000 টাকা পায়, সাথে হেলিকপ্টার ফ্রি পায়, আবার আর এক হুজুর জেলের মধ্যে বন্দি হয়। এখান থেকে কি বোঝা গেল? তেল তেলা ওয়াজ করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে জেলে বন্দি হতে হয়। এখন বলেন আপনারা কি তেল তেলার পক্ষে না হকের পক্ষে? আরো জোরে বলেন। হে মুসলমান, যদি হকের পক্ষে থেকে থাকেন
আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে। শুধু কোরআনের আলোচনা শুনে জীবন জিন্দেগি পার করে দিলে হবে না। আজকে শপথ গ্রহণ করব, এই কোরআনের আলোচনা শোনার পরে এই কোরআন দিয়ে আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করব, এই কোরআন দিয়ে আমার পরিবার চলবে, এই কোরআন দিয়ে আমার সমাজ চলবে, এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলবে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআনের বিধান মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানে টুনে পাস, কোনো মতো টানে টুনে, মানে ওই হুজুর না থাকলে আপনারা ফেলি করতেন। আচ্ছা, তাকবীর দিতে কে নিষেধ আছে নাকি? ভয় লাগতেছে আপনাদের? কোরআনের মাহফিলে তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের এমনও কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। আল্লাহর কোরআন বলে না, রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও, সুতরাং তাকবীর দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন, কার? সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এই বাংলাদেশের মুসলমান আজকে জাগিয়ে জাগিয়ে ঘুম পাড়ার কারণে এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে নতুন করে শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে এমন নীতি প্রণয়ন করেছে, ওটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আগামী 10 বছর পরে আপনার সন্তান আমার সন্তান এমনিতেই নাস্তিক হয়ে যাবে। আরো জোরে বলেন। আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলতেছি। নতুন করে যে শিক্ষানীতি তৈরি করেছে তার 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বইয়ের ভেতরে তারা ঢুকিয়ে দিয়েছে ডারউইনের মতবাদ। তারা বলতেছে আমরা মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, কে? দলিল কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের পিতা হযরত আদমকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি এবং তাদের দুজনের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। এখান থেকে কি বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখান থেকে কি বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর কোরআন বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে খলিফা হিসেবে আমি হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছি, তার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। এখান থেকেও কি বোঝা গেল আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই রকম 1 নয় 2 নয়, কোরআনের অন্তটি 100 আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সরাসরি মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু বাংলাদেশের নাস্তিক জাফর ইকবাল বলতেছে আমরা সৃষ্টি হয়েছি বানর থেকে। এখন আপনারা কাদেরটা বিশ্বাস করবেন? আরো জোরে বলেন। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, একমাত্র বানরের বাচ্চারাই বলতে পারে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। তার কারণ আমরা মুসলমান বানর থেকে তৈরি হইনি। আমরা হযরত আদমের সন্তান, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমরা বানরের সন্তান নই। এই নাস্তিক জাফর ইকবাল, তুই বানরের বাচ্চা, তোর বাবা বানরের বাচ্চা, তোর দাদা বানরের বাচ্চা, তোর 14 গোষ্ঠী বানরের বাচ্চা। কোন মুসলমানের সন্তান বানরের বাচ্চা হতে পারে না। আমার কথার সঙ্গে কি একমত? কথা বলেন একমত? সুতরাং আজকে আমরা মাহফিল থেকে ইমানের দাবিতে বলতে চাই,
যেই ডারউইনের মতবাদের মাধ্যমে আমার সন্তানদেরকে নাস্তিক করার পরিকল্পনা করা হয়েছে, অনতি বিলম্বে এই সমস্ত নাস্তিকদের শিক্ষানীতি বাতিল করে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের পরামর্শক্রমে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হইল? রাজনীতি করলাম, কোন দলের পক্ষে বললাম, কোন দলের বিপক্ষে বললাম, ইমানের দাবিতে এই কথাগুলো আমাদের বলতেই হবে। তার কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোন দলই চায় না তাদের সন্তানগুলো নাস্তিক হোক। তবে আমরা ধন্যবাদ জানাই সরকারকে। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছে আমরা দুইটা কমিটি গঠন করেছি। এক কমিটির দায়িত্ব হলো ভুলগুলোকে বের করা, আর এক কমিটির দায়িত্ব হলো আলেমদের পরামর্শক্রমে সংশোধন করা। আল্লাহু আকবার বলেন। আমরা এখান থেকে বলতে চাই, অনতি বিলম্বে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হলো আমাদের প্রতিবাদ করার ফলাফল। আরো জোরে বলেন। আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, পার্সোনাল ব্যাপার, কিন্তু ইমানের তাগিদে কোরআন সুন্নাহর জন্য আমরা কয় দল? আরো জোরে বলেন। সুতরাং ইমানের দাবিতে ইমানের কথা আমাদেরকে বলতেই হবে ইনশাআল্লাহ। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আলোচনা কি শুরু করব? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামের তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজ
হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ, কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেনে এত সাদা, মরিচ কেনে জাল? আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওই হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে বলি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে এসে বলতিছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন।
শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হুজুগে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা দুটো হাত তুলে দেখান। এই চাচা হাত উঠান, দেখে হাত উঠান, ছেলেবেলা হাত উঠান। লিল্লাহি তাকবীর। এ হয় নাই, হাত টান টান করে উঠান। এই চাচা হাত উঠান। হ্যাঁ সবাই একটু গোলা কাকার জানতো দিকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না? এটা মুনাজাতের আগে বোঝা যাবে। কিসের আগে? এ বাচ্চা আপনি লক্ষ্য করে দেখেন কে উঠে চলে যায়। যে উঠে চলে যাবে মনে করবেন এই হলো মুনাফিকের গোষ্ঠী। এ কথা কন না কে? আর কিছু যুবক ছেলে পেলে দেখেন ওই যে ধারে থেকে শিয়ালের মতো ভুলকি দিচ্ছে। এই যে কয়েকদিন আগে আর্জেন্টিনা খেলা হয়েছে না, কথা বলে না কেন? ওই খেলা কিন্তু টেলিভিশনে দেখে না, কিসে দেখে? বিশাল বড় পর্দা লাগাই, নাম তো প্রজেক্টর। কি নাম? এই যুবকেরা ওই প্রজেক্টর লাগে সামনের কাতারে যায় জামাতে বসে। কথা কন না কে? আর এখানে তাফসির মাহফিল হচ্ছে, সন্ধ্যার থেকে ওদের ডাকা হচ্ছে, তেল মারা হচ্ছে, ওদের গায়ে গরম হচ্ছে না। এ কথা কন না কে? তার মানে ওরা খেলাকে যত ভালোবাসে কোরআনের মাহফিলকে তত ভালোবাসে না। কোন নাকে কথা? মেসির পায়ত কেবল বল গেছে, এখনো কিন্তু গোল হয়নি। মেসির পায়ে বল যাওয়ার সাথে সাথে আর্জেন্টিনা ভক্তরা বলতেছে গোল। কথা কন নাকে? ওখানে গোল বলার জন্য আপনাদের বলা লাগে না, এখানে আল্লাহু আকবার বলার জন্য এত বলতে হয় কেন? তার মানে বোঝা গেল খেলা দেখে যতটা মজা পান কোরআনের হক কথা শুনে তত মজা পান না। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা দাঁড়িয়ে আছে পেছনে থাক, ওদের আর ডাকাডাকি টাইম আমাদের নাই। আমরা কোন আলোচনা শুরু করব, যা আছে এই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? ওদের মন চাই আসবে, না চাই চলে যাবে, ওদের ব্যাপার। আলোচনা কি ডাইরেক্ট শুরু হবে? শুরু হবে ইনশাল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। কি নাম বললাম? সূরা মায়দার 67 নম্বর আয়াত কারিমা। খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথমে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা। আল্লাহ সর্বপ্রথম নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? সুন্নাত না নফল? সবাই কি মনে করেন ফরজ?
তাহলে সবাই চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন চিন্তা ভাবনা করে বলেন, তাবলীগ কি শুধু ওই তাবলীগ দলের উপরে করা ফরজ, নাকি পৃথিবীর সব মুসলমানদের উপরে ফরজ? খুব ভালো করে 2 মিনিট বোঝার চেষ্টা করবেন। এই 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ। কোন চিৎকার করে বলেন, তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল, কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক শতভাগ আদায় হবে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বললেন, লক্ষ্য করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে রাসূল আপনি সাবধান হন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করতো, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা বোঝার চেষ্টা করেন। ওই ভাই কি খবর? আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আমি খুব ভালো করে জানি, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, ওই আপনার আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। হে রাসূল আপনি ভালোভাবে জেনে রাখেন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন, তাবলীগটা করতে হবে কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ ফেনীর মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগটা কেমনে করা লাগবে, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই বিষয়টা আপনাদেরকে মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজির উপরে আল্লাহ যখন সর্বপ্রথম এই কোরআন নাজিল করে দিল, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আমার নবীজি কেন এই কোরআনের কথা বলেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা ওই জায়গায় যায় নবীকে বাধা দেয়। যেখানেই নবী কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে যায় তারা হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন একই কথা বলেছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেলরা আইন করে দিল, যেখানে এই কোরআনের কথা হবে ওই জায়গার মধ্যে বাধা হবে। নবী যেখানে এই কোরআনের কথা বলে, ওই জায়গার ভিতরে গিয়ে আবু জেহেলের বাচ্চারা বাধা দেয়, নবীকে হট্টগোল সৃষ্টি তৈরি করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় আবু জেহেল কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের ভাইরা ভাই। এরকম লোক আছে না নাই? মদের আড্ডা চলে, সেই জায়গার মধ্যে কোনো বাধা নাই। সিনেমার হল চলতেছে, কোনো বাধা নাই। নারীদের দেহ ব্যবসা চলে, ওই জায়গার মধ্যে কোনো বাধা নাই। অথচ কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। এইরকম লোক তো ফেনী জেলার মধ্যে নাই। আরো জোরে কন। সেই সময় আবু জেহেল ছিল, আমরা বুঝতে পেরেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশের ভেতরে এমন লোক তৈরি হয়েছে যারা আসল আবু জেহেল কেউ ছাড়িয়ে গেছে।
আরো জোরে কোন। আমার ভাইরা, আমি যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? ওই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুন শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না বললে ঈমানও থাকবে না, কিন্তু আল্লাহ মাকারা শব্দ দিলে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরুন শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভিতরে যত মুফাসসির আছে, প্রত্যেকটা মুফাসসির একমত পোষণ করে বলেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিতে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। আরো জোরে বলেন। আমার ভাইরা, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে ফেনী জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে চিৎকার করে বলেন, আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেলরা তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, নির্যাতিত আলেমদের বিরুদ্ধে কথা বল, নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো, যারাই কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আরো জোরে বলেন। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, হক্কানি আলেম ওলামা ভেতরে আছে না নাই? মনের মধ্যে কোনো কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। গত 10 বছর ধরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে ঘুরে কোরআন থেকে কত সুন্দর কথা বলেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে করে কথা বলেছে শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী, আর আলেমেরা জেলের মধ্যে বন্দী। এই জন্য আলেমদেরকে অপরাধী ভাববেন না, আলেমেরা জেলের মধ্যে বন্দী, এর পেছনে আলেমদের কোনো অপরাধ নাই। তাদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের আসল তাবলীগ করেছে। এটাই হলো আসল তাবলীগ। আর আমি 40 বছর ধরে তাবলীগ করি, একটা পচা ডিমকে আমার মাথার উপরে মারে না। এ কথা কন না কে? আর প্রত্যেকটা এলাকায় কিছু কিছু তেল তেলা গোয়েন্দার আছে,
দেখবেন মাথায় বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে বিশাল বড় বড় দাড়ি, বাজারে যাবার পরে পান মুখের মধ্যে দিয়ে আঙ্গুলের ঘুঁতো দিয়ে খায় আর বলে আমার কোনো বিপদ নাই। তোর তো বিপদ থাকবি না, তুই তো শয়তানের খালাতো ভাই, তুই যে বাতিলের পাঁচাটা গোলাম। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে, তোমার কোনো বিপদ হয় না। তুমি কি নবীর চাইতে বড় আল্লাহর ওলি? একেবারে সোজা কথা, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে কোরআন নাই, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে নবীর আদর্শ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, হক কথা যারা বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হবে। আজকে এই হক কথাগুলো কিন্তু অনেকের সহ্য হয় না। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কথা কর না কে? কিন্তু আমরা যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর রাজনীতি করে। এ কথা কর না কে? জেলে যাওয়া যদি রাজনীতি হয়, তুই হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরি। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে। জোরে বলেন কয় জায়গা? আরো জোরে। হক্কানি আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো অন্ধকার কবরের ভেতরে। কিসের ভেতরে? হক্কানি মানুষদেরকে জালেমের বাচ্চারা বেশি দিন পৃথিবীতে বাঁচতে দেয় না, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য ইমাম তাইমিয়া বলেছে, তোমরা যদি হক্কানি আলেম দেখতে যাও, এক নম্বর খোঁজা লাগবে অন্ধকার কবরের ভেতরে। দুই নম্বর, তোমরা যদি হক্কানি আলেম দেখতে যাও, দুই নম্বরে তোমরা যদি হক্কানি আলেম দেখতে যাও, দুই নম্বরে হক্কানি আলেম খোঁজা লাগবে জালেমের জেলখানার ভেতরে। আমরা বাংলাদেশের মুসলমান 90% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আবু হানিফাকে আমরা নিজেরা ইমাম বলে দাবি করি। ওই ইমাম আবু হানিফা তিনিও তো 3 বছর জেলে বন্দী ছিল। কথা বলেন না কেন? এই বাংলাদেশে যেই মানুষগুলো আহলে হাদিস বলে দাবি করে, কথাই কথাই বুখারী বুখারী বলে জিকির করে, ওই ইমাম বুখারী তিনিও 2 বছর জেলে বন্দী ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনিও 3 বছর জেলে বন্দী ছিল। এখান থেকে বোঝা যায় হক্কানি আলেমদের ইতিহাস হলো জেলের মধ্যে বন্দী হওয়ার ইতিহাস। হক্কানি আলেমদের ইতিহাস হলো ঘর ছাড়ার ইতিহাস। হক্কানি আলেমদের ইতিহাস হলো প্রয়োজনে জীবন দিয়ে শাহাদত বরণ করার ইতিহাস। এই জন্য হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। প্রথম নম্বর হলো অন্ধকার কবরের ভেতরে, 2 নম্বর হলো জালেমের জেলখানার ভেতরে, আর 3 নম্বর যদি তোমরা হক্কানি আলেম দেখতে যাও, 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে বসে জিকির করবে না, হক্কানি আলেম শুধু খানকা শরীফে বসে বসে ফিকির করবে না। হক্কানি আলেম যারা হবে তারা মসজিদে নামাজ পড়ার পাশাপাশি, মাদ্রাসায় কিতাব পড়ার পাশাপাশি রাজপথে নেমে ওই জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেবে। এইরকম আলেম বর্তমানে আছে? কথা বলেন আছে? ওই 2-4 জন যারা আছে তারাই ভেতরে গেছে। কথা কয় না। আর আমরা যারা তেল তেলা বাতিলের সাথে আপোষ করে বাঁচিয়ে আছি, আমাদের কোনো বিপদ নাই। কথা বলে না কেন? এই জন্য আবু জেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। প্রথম নম্বর হলো লিইউসবিতুকা, জেলের মধ্যে বন্দী করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর জেলের মধ্যে বন্দী করে এই মানুষগুলোদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে যদি এদেরকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে।
আজকে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখে, শুধু কোরআনের হক কথা বলার কারণে কত মানুষের গলার ভেতরে ফাঁসির দড়ি দিয়ে বিদায় করে দেওয়া হয়। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বরে হত্যা করবে, 3 নম্বরে এই জমিনের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যে আলেমদেরকে যুবকেরা আইডল বলে মনে করবে, যে আলেমদের পেছনে হাজারো যুবকেরা ছুটবে, ওই আলেমদেরকে দেশে থাকতে দেবে না। লিয়ে করি জুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। কথা বলে না কেন? ওই মানুষটা জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের ভেতরে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ার কারণে ওই আজারি ভাইও কিন্তু দেশে থাকতে পারল না, তাকেও দেশ থেকে বিদেশে যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর ইউসবি তুকা জেলে বন্দি করবে, 2 নম্বর একটু লুকা হত্যা করবে, 3 নম্বর ইকুরি জুকা দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলদের চেনা যায়? এ কতক্ষণ চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নেই। এ কথা বলে না কেন? কিন্তু তোমরা আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেছো, আলেমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আজারি ভাইকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজারি ভাইয়ের কি সম্মান কমেছে? কথা বলেন, কমেছে? মিজানুর রহমান আল আজহারি ভাই ওই মালয়েশিয়াতে তার পড়াশোনা শেষ করে ইতিমধ্যেই তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গত 1 সপ্তাহে আপনারা দেখেছেন মালয়েশিয়ার একজন বিখ্যাত ইসলামিক স্কলার, যার নাম হলো ওস্তাদ এবিট লিউ, তিনি তার বাড়িতে আজারি ভাইকে দাওয়াত দিয়েছেন। দুপুরবেলা মেহমানদারি করেছেন। শুধু মেহমানদারি নয়, তাকে একটা সুন্দর আইফোন তাকে উপহার দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাকে আইফোন উপহার দেওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওস্তাদ এবিট লিউ বলেছে, আমি আজকে ধন্য, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার আমার বাড়িতে এসেছে। মনে দুঃখ লাগে, আজারি ভাইকে বুকে জড়িয়ে ধরে মানুষকে ধন্য মনে করে, আর সেই আজারিকে আমরা সম্মান করতে পারলাম না, আমরা দেশ থেকে বের করে দিলাম। এটাই তো আমরা হতভাগা জাতি। আমরা ভালো জিনিসের মূল্য দিতে জানি না, আমরা হীরা স্বর্ণকে চিনি না, ভালো মানুষগুলোকে দেশ থেকে বের করে দেই। এই আজারি ভাই গত জুমায় তিনি ওই মালয়েশিয়ার মসজিদের ভেতরে ইংরেজি ভাষায় এমন একটা লেকচার দিয়েছে, এমন একটা খুতবা বক্তব্য তিনি দিয়েছে, যেই বক্তব্য 24 ঘন্টার ভেতরে গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা বুঝতেছেন বাংলাদেশের লোক বোঝে, ভারতের পশ্চিমবঙ্গের কিছু লোক বোঝে যারা বাংলা ভাষায় কথা বলে, আর গোটা পৃথিবীর লোক বোঝে না। কিন্তু আজারি ভাই ইংরেজি ভাষায় যে লেকচার দিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের মুসলমানেরা নয়, পৃথিবীর মুসলমানেরা নয়, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তার বক্তব্য নিয়ে গবেষণা শুরু করেছে। আল্লাহু আকবার বলে। আজকে মিজানুর রহমান আজহারি ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের সম্পদ। আল্লাহর শুকরগুজার করছি। একটা সংবাদ শুনে খুশি হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের সংগঠন, যার নাম হলো ওআইসি। কি নাম বললাম? ওআইসি। এই সংগঠন কর্তৃক মিজানুর রহমান আজহারি ভাইয়ের জীবনী নিয়ে তারা ম্যাগাজিন তৈরি করে গোটা পৃথিবীর 57টি মুসলিম দেশের মধ্যে তারা বিতরণ করে দিচ্ছে। যারা বলেন আল্লাহু আকবার। যেই আজহারিকে আমরা দেশ ছাড়া করলাম, ওই আজহারির জীবনীর উপরে ওআইসি ম্যাগাজিন তৈরি করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে যে তার মেধা কেমন, তার যোগ্যতা কেমন, তার জনপ্রিয়তা কেমন, তিনি কেমন ভাবে বড় হয়েছে। মনে দুঃখ, ওআইসি আজহারিকে চিনল, মালয়েশিয়া চিনল, গোটা পৃথিবীর মুসলমানেরা আজহারিকে চিনল, আমরা বাংলাদেশের হতভাগা মুসলমান চিনতে পারলাম না। কথা বলেন না কেন? আমরা স্যালুট জানাই আজহারিকে।
তিনি আমাদের সম্পদ, তিনি আমাদের ভাই, তিনি আমাদের কলিজার টুকরা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজ হোক কাল হোক মিজানুর রহমান ভাই আজারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, কোরআনের পাখিগুলো মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে মন খারাপ করলেন, তাহলে জোরে বলেন আলেমদের বিরুদ্ধে জালেমেরা কয়টা ষড়যন্ত্র করবে? আবু জেল্লা কয়টা ষড়যন্ত্র করবে? 1 নম্বর লিউসবিতুকা জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এ জালেম তোমরা জেনে রেখো, কিছু আলেমদেরকে জেলেবন্দি করে, কিছু আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া, কিছু আলেমদেরকে দেশ ছাড়া করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে। এই জমিনের মধ্যে কোরআনের বিধান কে কায়েম করে দেবে? এই মাদ্রাসার ছাত্ররা খুবই ভাইরাস। এই ছেলেবেলা এইদিকে আসো দেখি। এরা কিন্তু যেমন ভালো তেমন খারাপ, দল বান্ধে এক জায়গায় বসে আবার দল বান্ধে চলে যায়। মানে ওরা 10 জন যায় আর 20 জনক সাথে করে নিয়ে যায়। এই ছেলেবেলা দেখি সামনে আসো দেখি। একটা ছাত্র যেন যেতে না পারে ঘাট ধরে বসে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আর বাংলাদেশে তো বাবার অভাব নাই, যেই রকম বাবা ওই রকম জিকির। কথা কোন ঠিক কি না? দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পটল বাবা, মূলো বাবা, ওরেব বাবা। এখন আবার নতুন করে আমাদের বগুড়াতে বের হয়েছে গাঞ্জা বাবা। জোরে বলেন কি বাবা? ওই বাবা মাঝখানে বসে থুয়ে মুড়িদেরা চতুর্দিক থেকে গাঞ্জা ধরে ধরে কলকি ধরে ধরে টান মারতেছে আর গান গাইতেছে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না নাই? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। সাথে সাথে সাইড দিক থেকে আর একজন বলতেছে ইল বাবা। কি বাবা? ইল বাবাকে মরে দেখ তোদের বাটাম ফাটাবে। এ কথা কর না কে? যেই রকম বাবা ওই রকম জেকে। গত 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, নতুন করে আবার বের হয়েছে একটা পিস্তল বাবা। জোরে বলেন কি বাবা? মানে হাতের মধ্যে পিস্তল এইরকম গুলি নিয়ে সামনে ওই মহিলা মুড়িদক বসে থুয়ে খালি ডিস 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 করে বাদ দিতে বলতেছে যার যে সমস্যা সব সমাধান। মানে ওই বুকের দিকে নাকি পিস্তল ধরলেই সব অসুস্থ থেকে সে সুস্থ হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন? এই সমস্ত পিস্তল বাবাকে ধরে আসল পিস্তল দিয়ে মার দেওয়া দরকার। এ কথা কর না কে? বাংলাদেশ একটা আজীব দেশ রে ভাই। এই দেশে ভণ্ডামির কোনো শেষ নাই। আর যেই রকম দরবার ওই রকম জিকির। আছে না নাই? আমি কি বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা যাওয়ার তোমার জন্য কান্দা বাবা, লক্ষ যাকে রাওয়ান। এ কথা কোন? 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে। কি কামড়াচ্ছে? কলম বের করে মুখ দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না, লিখবো কি? এ কথা কন না কে? এই হুহা জিকির কি কোন হাদিসে আছে? বাংলাদেশে তো এমনও জিকির আছে, বসেন। এই জালালি জিকির করতে করতে জিকির চলতেছে, বসেন।
এ আপনারা চেনেন না? নাম কি? তাহিরিকে চেনে না এমন লোক তো বাংলাদেশে নাই। তাহিরি মানে হলো ভাইরালের মেশিন। কিসের মেশিন? ও নিজেই বলছে যে আমার মুখ থেকে যেটা বের হয় ওটাই ভাইরাল হয়ে যায়। হয়েছেও তাই। ওই বসেন বসেন ভাইরাল, একবার আবার চা খাবেন নাকি ঢেলে দেই, সেটাও ভাইরাল। আবার গত এক সপ্তাহ আগে দেখলাম ও একটা মাহফিলে গেছে, ওর বন্ধু গেছে, ও বসে আছে আর ওর বন্ধু জিকির করতেছে। কি করতেছে? বন্ধু জিকির করতে করতে বলতেছে, এই দুনিয়ায় আমার কেউ নাই রে তাহিরি ভাই, আমার কেউ নাই। তখন তাহিরি বলতেছে, আসি রে ভাই, আসি আসি আসি। এ যুবকেরা কথা কও না কে? কি বলছে? বন্ধু বলতেছে এই দুনিয়ায় আমার কেউ নাই রে তাহিরি, আর তাহিরি বলতেছে আসি রে ভাই, আমি আসি আসি আসি। জিকির চলতেছে, জিকির। এই সমস্ত ভণ্ডামির কারণে বাংলাদেশের মুসলমানেরা প্রশ্নবিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আসি রে ভাই, আসি আসি, এটা কোনো জিকির হাদিসে আছে? বসেন বসেন আছে? হ্যাঁ আছে। হাদিসের পরিভাষা জিকির হলো 4টা। জোরে বলেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন জিকির কয়টা? আরো জোরে। এক। মুখস্থ করলে কি গুনাহ হবে নাকি? জিকিরের পরিভাষা কয়টা? জিকির কয়টা? 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি জিকিরের শব্দ কয়?